জি একটু ভাই একটু 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 ভাই একটু ধরবেন একটু প্লিজ একটু সামনে করুন ভাই, একটু সামনে করুন ভাই, একটু বেশি উপকার হবে। সাইডে যাই। হ্যাঁ, আর যাওয়ার জায়গা নাই ভাই ভাই এদিকে পিছান একটু, জায়গা নাই তো বল তো আমাকে এই যে দেখতে আমরা ওইটা ওটা আমি না ভাইজান একটু একটু বল প্লিজ এখানে বলবো কি, আমরা যখন আন্দোলন সংগ্রাম করতাম আমাদের একটা ভরসার জায়গা ছিল যে সেখান থেকে কোনো নির্দেশনা আসবে, বার্তা আসবে। তো এখন আমরা একটা নক্ষত্রকে হারিয়ে ফেললাম বাংলাদেশে। আমাদের শুধু বাংলাদেশ না, সারা বিশ্বময়ই তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, যার রাগ এবং ক্ষোভ দ্বারা মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়নি কখনো। তো একটা কষ্টময় সময় তিনি পার করেছেন, চিকিৎসার জন্য ভালো সুযোগ পান নাই শেষ সময় পর্যন্ত। তো আজকে সকাল থেকে এই সময়ের মধ্যেও অনেক অনেক পচা কথা বলেছে তার মৃত্যু নিয়ে। উনি অসুস্থ, এই যে এবার যে অসুস্থ হলেন সেবার দেখতে এসেছিলাম, দেখেছি উনি নড়াচড়া করছেন, এটা আমাদের চোখের দেখা বলছি। তো যারা এটা নিয়ে পচা কথা বলছে তাদেরকে এটা বিরত থাকার অনুরোধ করব। শুধু আমি না, আমাদের আরও বিভিন্ন দলের প্রধানরা তাকে এসে দেখে গেছেন, সেটা জামাতের আমিরও দেখে গেছেন। এখানে দেখে গিয়ে উনি এখানে স্টেটমেন্ট দিয়েছিলেন যে উনি বেঁচে আছেন। সুতরাং এটা নিয়ে যারা পচা কাজ করছে অনুরোধ করব না করার জন্য, আর সবাইকে দোয়া করার অনুরোধ করব। তার অসুস্থ অবস্থায় যেভাবে দোয়া করেছেন এই সময়ও দোয়া করবেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার এবং তার পরিবার, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ধৈর্য ধরতে পারে। একটা খুব ক্রুশিয়াল মুহূর্তে তিনি চলে গেলেন, যখন বিএনপিকে নিয়ে অনেক স্যাবোটেজ করা হচ্ছে, অনেক মিথ্যা প্রোপাগান্ডার মধ্য দিয়ে দলটাকে সময় পার করতে হচ্ছে। এমনকি বেগম জিয়ার মৃত্যু নিয়েও অনেক বাজে পরিস্থিতির সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক শিকার হতে হয়েছে। ভাই, উনি না থাকাতে বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে কিরকম প্রভাব পড়তে পারে? এখন এই জায়গায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতা এখন আমরা দেখি কি করেন উনি, কীভাবে আমরা দেখবো আর কি। এখন পর্যন্ত গণ অভ্যুত্থানের সময় আপনার মনে আছে 17 তারিখ যে সময়টা আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এরকম, সেই সময়টা উনি সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা মিটিং করেন, একটা খুব গোপনীয় মিটিং করেন। ওইটা ছিল রাজনৈতিকভাবে একটা চুক্তি যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, এরকম। সে জায়গা থেকে অনেক বিচক্ষণতার সাথেই সামগ্রিকভাবে সব কিছু করেছেন। ইনশাল্লাহ সামনের সময়েও উনি বিভিন্ন সংকটে ওনার মায়ের মতো করে সব সামলাতে পারবেন। আমরা এটাই প্রত্যাশা করি। এটা করলে দেশের জন্য ভালো হলেই ভালো, সেই ভালোটাই আমরা দেখতে চাই। থ্যাংক ইউ।